আল্লাহ রাব্বুল আলামিন ইমানের মডেল বানায় দিয়েছেন। জান্নাতে ঢুকতে হলে সাহাবায়ে কিরামদের নমুনায় মডেলের ঈমান লাগবে। ও মুসলমান নবীর উম্মতের দল, সাহাবায়ে কিরাম কেমন এক মডেলের ঈমানওয়ালা ছিল। মৃত্যুর মুখে দাঁড়াইয়াও তারা ঈমান ছাড়ে নাই, হকের উপর ইস্তিকামাত রয়েছেন। পয়গম্বরের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদের হাতে গ্রেফতার হয়ে গেলেন। গ্রেফতার হওয়ার পর বেঈমানেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করিয়ে একটা রুমের ভিতরে আবদ্ধ করে রাখলেন। প্রথমে শুরুর দিকে কয়েকদিন খাবার দিয়েছেন, এরপর আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো খাবার দেয় না। বহুদিন চলে গেল, মাঝে মাঝে গিয়ে জানালা দিয়ে তাকাইয়া দেখে রাসূলের সাহাবী জীবিত আছে নাকি মরে গেল। কারণ তাদের ধারণা হলো, তাদের চিন্তা হলো, যদি খানা না দেই, খানা না খেতে খেতে এক সময় এই বান্দা ইন্তেকাল করবে। কিন্তু তাকায় দেখতেছেন না না, রাসূলের সাহাবী ওই ঘরের ভিতরে এখনো জীবিত আছে। বলেন সুবহানাল্লাহ। বহুদিন চলে যাওয়ার পর একদিন গিয়ে দরজা খুলে বলতেছেন, ও মুহাম্মদের সাহাবী বের হও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করে নিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাইতেছেন, আর বেঈমান বেদিনদেরকে, মুশরিকদেরকে ডাকতেছেন, আসো আজ একজন মুসলমানকে হত্যা করা হবে। সমস্ত মুশরিকরা তামাশা দেখার জন্য রাস্তায় চলে আসলো। সর্বস্তরের বেঈমান বেদিনেরা, বাচ্চা, শিশু, বৃদ্ধ, যুবক সবাই চলে আসলো তামাশা দেখার জন্য। কেন কেন কেন? বলে চলো চলো, আজ একটা মুসলমানকে হত্যা করা হবে। এটা আমাদের জন্য একটা বিজয়, কারণ আমরা একজন মুহাম্মাদের অনুসারীকে হত্যা করতে পারবো। এজন্য সবাই দলে 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 আসতেছে। কিছু দূর যাওয়ার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতেছেন একটা স্টেজ বানানো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই স্টেজে উঠাবার পর প্রশ্ন করা হলো, ও মুহাম্মাদের সাহাবী, বলো তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা, বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। মৃত্যুর মুখে দাঁড়াইয়াও নামাজ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই 2 রাকাত নামাজের অনুমতি চাই। 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেওয়া হলো। রাসূলের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি দ্রুত সময়ের ভিতরে নামাজ কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট করার পর একজন মুশরিক ডাক দিয়ে বলে, ও খুবাইব, এত দ্রুত নামাজ শেষ করলা কেন? সাহাবী বলে, নামাজের ভিতর আমি এত মজা পাইতেছিলাম, আমার এই নামাজটা ছেড়ে দিতে ইচ্ছা করছিল না। আমি যখন রুকুতে যাই আমার বড় ভালো লাগতেছিল, মনে চাইছিল না রুকু থেকে মাথা উত্তোলন করি। আবার যখন আমি সিজদায় যাই, ওই সিজদার ভিতরে গিয়ে আমি বান্দা এত বেশি তৃপ্তি পাইতেছিলাম, মনটা চায় না সিজদা থেকে মাথা উত্তোলন করি। কিন্তু আবার চিন্তা করলাম, এখন যদি আমি অতিরিক্ত সময় নিয়ে নামাজ আদায় করি, তাহলে এই দুনিয়ার মুশরিকরা ভাববে রাসূলের সাহাবী মৃত্যুর ভয়ে লং টাইম সময় নিয়ে নামাজ আদায় করতেছে। আমি চাই না আমার কারণে ইসলামের উপরে এমন কোনো তোহমত দেওয়ার সুযোগ কোনো বেঈমান পাক। এই কারণে আমি অল্প সময়ের ভিতর নামাজ কমপ্লিট করলাম। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই স্টেজের উপরে উঠাইয়া, স্টেজের পিছনের দিকে একটা কাঠ ছিল এভাবে দাঁড় করানো। ওই কাঠের সাথে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করাবার পর এরপরে 2 হাত 2 দিকে এভাবে প্রসারিত করিয়া 2 হাতের ভিতরে প্যারাক মেরে দিয়েছে, পায়ের ভিতরে প্যারাক মেরে দিয়েছে। শুধু তাই না, দুনিয়ার মুশরিক কাফের বেঈমান বেদিনেরা কাটা এনে এনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে, শরীরের ভিতরে অনাবরত আঘাত করতেছেন। মা বোনেরা যেমনি ভাবে কাটা দিয়ে বিভিন্ন কাজ করে, খোঁচায়া খোঁচায়া কাজ করে, মোরব্বা যেভাবে বানায় খোঁচায়া খোঁচায়া,
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইভাবে কাটা দিয়া খোঁচায়া খোঁচায়া পুরা শরীরটা জর্জরিত করে ফেলল, গোটা শরীর থেকে রক্ত পড়তেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে নিচের দিকে দিয়ে তাকাচ্ছেন। একজন ডাক দিয়া বলে, ও খুবাইব শোনো, তোমাকে সর্বশেষ একটা অফার দিতে চাই, সর্বশেষ তোমাকে একটা সুযোগ দিতে চাই। এই সুযোগটা যদি তুমি গ্রহণ করো, আমাদের এই শর্তটা যদি তুমি মেনে নাও, তাহলে আমরা তোমাকে খালাস দিয়া দিব, তোমার জীবনটা আমরা ভিক্ষা দিয়া দিব, তোমাকে ছেড়ে দিব। আল্লাহর বান্দা নবীর সাহাবী বলতেছেন, ও ভাই বলো কি তোমাদের শর্ত, আমি শুনতে চাই। মুশরিক ডাক দিয়া বলে, খুবাইব তোমার জবানটা নাড়াইয়া শুধুমাত্র একবার তোমাদের নবী মুহাম্মদ নামের আল্লাহর বান্দা, ওই যে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে শুধুমাত্র একবার একটু তুমি গালি দিবা। যদি তুমি তোমার জবান দিয়া মুহাম্মাদের গালি দাও, এর বিনিময় আমরা তোমাকে ছেড়ে দিব। আল্লাহর বান্দা নবীর সাহাবী ধমক দিয়া বলে, আরে দুনিয়ার মুশরিকেরা শোন, আমি এমন এক আল্লাহর গোলাম, এমন এক নবীর উম্মত, শুধু একবার নয়, আমি খুবাইবকে যদি 1000 বার জীবন দেওয়া হয়, আর আমি 1000 বার আমার জীবনটাকে বিলায়া দিব, তারপরও আমার জবান দিয়ে আমার নবীকে একটা গালি দিতে আমি পারবো না। যেই গালির বিনিময় আমার জীবনটা আমি ভিক্ষা পাবো, বাঁচতে পারবো, এমন জীবন আমি চাই না। তোমরা আমাকে যদি হত্যা করতে চাও, হত্যা করে ফেলো, তারপরও আমি আমার জবান দিয়া আমার নবীকে একটা খারাপ ভাষায় গালি দিব, এটা কোনোদিন সম্ভব না। জবানটা নাড়াইয়া মুসলমান আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পিয়ালা পান করলেন। যেই বাড়ির ভিতরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রাখা হয়েছিল, ওই বাড়িওয়ালার একটা কন্যা সন্তান ছিল। ওই সন্তানটাও কিছুদিন পরে মুসলমান হয়ে গিয়েছে। ওই কন্যা সন্তান মুসলমান হওয়ার পরে বলতেছে, আমাদের বাড়ির ভিতরে যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রাখা হয়েছিল, শুরুর দিকে কিছুদিন খাবার দেওয়া হয়েছে, এরপরে আর খাবার দেওয়া হয় নাই। আমি মাঝে মাঝে জানালা দিয়ে তাকায় দেখতাম এই বান্দা না খায়া কেমনে বেঁচে আছে। আমি যখন ঘরের ভিতরে তাকাইতাম, আমি তাকায় দেখতাম ওই আল্লাহর বান্দা ওই বদ্ধ ঘরের ভিতরে আঙ্গুর খাইতেছে, বিভিন্ন রকমের ফলগুলো ভক্ষণ করতেছে। আমি প্রশ্ন করলাম, ও ভাই, এই বন্ধ ঘরের ভিতরে কেউ তো তোমাকে খাবার দেয় না, তাহলে তুমি এই ফলগুলো কই পাইতেছ? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরে আল্লাহ পাকের বান্দি শোনো, আমি এমন একজন আল্লাহর গোলাম, এমন একজন ঈমানওয়ালা বান্দা আমি, যে আল্লাহর গোলাম আমি, ওই আল্লাহ আমার জন্য জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।